আপনি কি কখনো এমন কাউকে ভালোবেসেছেন যার জন্য আল্লাহকে ভুলে গিয়েছিলেন? কিন্তু ঠিক এরকমটাই করেছিল আমাদের এক ভাই। এক ইমানদার ভাই এক নারীর ভালোবাসায় এমনই ডুবে গিয়েছিল যে সে হারাম, হালাল, জান্নাত, জাহান্নাম সবই ভুলে গিয়েছিল। তার মনে তখন শুধু একটাই চিন্তা, কিভাবে একে আমি পাবো। সে মেয়েটিকে বিভিন্নভাবে প্রস্তাব দিতে থাকলো, কিন্তু মেয়েটি কিছুতেই তাতে রাজি হলো না। তখন সে এক জাদুঘরের খোঁজ পেল, যে নাকি বশীকরণ করতে ওস্তাদ। শেষ পর্যন্ত সে সেই জাদুকরের কাছে গিয়ে বলল, যেভাবেই হোক ওই মেয়েটিকে তুমি আমার করে দাও। জাদুকর ঠান্ডা গলায় বলল, আমার জাদু তখনই কাজ করে যখন তুমি আমার আদেশ পালন করবে। তখন সে জিজ্ঞেস করলো, কি আদেশ? তখন জাদুকর ঠান্ডা গলায় বলল, যাও 40 দিন আল্লাহকে অমান্য করো, এক ফোঁটাও নেকির কাজ তুমি করবে না। এরকম 40 দিন করো, 40 দিন পরে তোমার কাজ হয়ে যাবে। লোকটা মেয়েটিকে পাওয়ার জন্য তাই করলো। 40 দিন সে নামাজ পড়লো না, দোয়া করলো না, পাপের মধ্যে ডুবে রইল, লোকের সাথে দুর্ব্যবহার করত। 40 দিন শেষে সে আবার এলো জাদুকরের কাছে। জাদুকর তার জাদু প্রয়োগ করলো, কিন্তু কোনো কাজ হলো না। কিছুদিন পরেও কোনো কাজ হচ্ছে না দেখে লোকটা জাদুকরের কাছে উপস্থিত হয়ে বলল, না আমি মেয়েটিকে পেলাম, না আমি খোদাকে পেলাম, তোমার পাল্লায় পড়ে আমি সব হারালাম। জাদুকর তখন চিৎকার করে বলল, যে আমার জাদু বিফল হতে পারে না, সত্যি করে বল এই 40 দিনে তুই কি নেক কাজ করেছিস? লোকটি বলল, না আমি একটাও নেক কাজ করিনি। জাদুকর বলল, মিথ্যে, এটা হতে পারে না। আচ্ছা তুই ভালো করে ভাব। ওটা ভাবতে থাকলো, কিছুই মনে পড়ে না। হঠাৎ তার মনে পড়ল, সে একবার রাস্তায় চলতে চলতে একটা ইঁটের টুকরো দেখতে পেয়েছিল। সে এটা এই ভেবে সরিয়ে দিয়েছিল যে এই টুকরোটায় যদি কেউ আঘাত পায়, তাই সে সেটা রাস্তার একপাশে করে দিয়েছিল। যখনই জাদুকর এই কথাটা শুনল, জাদুকরের গলা আটকে গেল। সে চিৎকার করে বলল, লানাত তোর ওপর, তুই এমন এক দয়ালু রবের নাফরমান হতে চেয়েছিলি যিনি তোর এই ছোট্ট কাজটিকেও কবুল করে নিয়েছেন। ওরে শোন, আমার জাদু তখনই কাজ করে যখন মানুষ একদম বেঈমান হয়ে যায়, কিন্তু তোর ইমান এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। তখন যুবকটি কাঁদতে শুরু করলো, তার চোখ ভিজে গেল কান্নায়। সে বলল, হে আল্লাহ, আমি তওবা করছি, আমি ফিরে আসছি, আমাকে তুমি মাফ করে দাও। আমরা অনেক সময় নিজেকে হারিয়ে ফেলেছি বলে মনে করি, একটা ছোট্ট নেক কাজও আমাদের মধ্যে ইমান বাঁচিয়ে রাখতে পারে। আল্লাহ আমাদের সবার মধ্যে ইমান বাঁচিয়ে রাখুক, আমিন।